20 জনের টাকা দিয়ে, 5 জনের টাকা দিয়ে, 200 জনের টাকা দিয়ে রাসূল করিমের নামে একবার কোরবানি দিলে হবে কিনা? ওরা একটা গরু 7 জন নিয়েছে, 6 জনে নিয়েছে, ওরা বলতেছে আমরা 6 জনের 6 ভাগ, আরেক ভাগ আমরা সবাই 6 জনের টাকা দিয়ে রাসূল করিমের নামে করব। এই কোরবানি হবে কিনা? এই কোরবানি হবে। 6 জন নয়, 200 জন মানুষ যদি টাকা দিয়ে রাসূল করিমের নামে একটা কোরবানি দেয় তাহলে কোরবানি হয়ে যাবে। কথাটা বুঝতে পারছি? এটা নিয়ে অনেকে ফতোয়াবাজি করে, এটা কোরবানি হবে কিনা, কোরবানি হবে কিনা। কোরবানি হবে। রাসূল করিমের নামে যদি 5 জনের, 7 জনের, 20 জনের, 50 জনের মিলে টাকা দিয়ে একাংশ কোরবানি যদি রাসূল করিমের নামে দেয় কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আসেন 17 নম্বর, ওর গরু মহিষ 7 ভাগ পর্যন্ত করা যাবে, ছাগল 1 ভাগ দিয়ে 1 ভাগ কোরবানি করা যাবে। 18 নম্বর, কোন অংশীদারের গলত নিয়ত থাকলে 7 জন দিয়ে কোরবানি করছে, একজন হলো একটু 2 নম্বরে, একজনের কাম কি নিয়ত ভালো না, গরু একটু বড় নিতে হবে, আমার গরুর সদস্য বেশি। আর 6 জন বলতেছে আমরা এক অংশের মধ্যে টাকা দিতে পারবো 20,000 টাকা, এ বলতেছে না 20,000 টাকা আমার গরুর সদস্য বেশি, আমার মাংস লাগবে বেশি, 30,000 টাকা করে দেন। নাউযুবিল্লাহ। তাহলে তাই সে কোরবানি করতেছে না মাংস, মাংসের কি হাল আছে? কথা বলেন, কোরবানি না মাংস? যারা মাংসের নাম দিয়ে কোরবানি দেয় কোরবানি হবে না। এর কারণে একজনের নিয়ত গড়বড় করলে 6 জনের কোরবানি হবে না। এই জন্য যারা শরীরদার হবেন একটু দেখে শুনে নেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ভালো মানুষ কিনা, শরীরদারে কোরবানি দিলে একটু দেখে শুনে তারপর যাবেন। 19 নম্বর, কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা। কোরবানি তো একটা গরুর মধ্যে 5 অংশ কোরবানি দিচ্ছে আর 2 অংশ 2 জনের নামে আকিকা দিচ্ছে, করতে পারবে, কোনো সমস্যা নাই। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। 20 নম্বর, শরীরদের কোন একজনের পুরো অংশ, শরীরদের মধ্যে একজনের টাকা আছে পুরো 2 নম্বরের টাকা, কোনখান থেকে মেরে নিয়ে আসছে, এমনি চলতে পারে না। কোরবান যখন রাত্রি থেকে 5 লাখ টাকা বান্ডিল তৈরি করছে, কিনে এগুলো কোথেকে আর বলে না। তো এই 5 লাখ টাকা কোনখান থেকে মেরে এনে কোরবানি দিলে তারা অন্য শরীরদারের কোরবানিও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানির মাসালা বুঝার জন্য তৌফিক দান করুক, আমিন। তাহলে কোরবানি হবে ইনশাআল্লাহ আগামী শনিবারের পরের শনিবার। আমরা আল্লাহর মেহরবানি টাইম বলবো, গরুর ছাগল একটু দেখে শুনে নেবেন, চোখ কান এগুলো ঠিকভাবে আছে কিনা। আগামী সময় ইনশাআল্লাহ মাসালা আলোচনা হবে, সুতরাং এগুলো দেখে শুনে ক্রয় করবেন। আন্দাজে মাংসের জন্য বড় গরু লাগবে এইভাবে নিবেন না, একেবারে হাঁটতে পারে না এই দিয়ে কোরবানি হবে না। দাঁত একটাও নাই, একেবারে বুড়ো, টাকা কমার জন্য বুড়ো গরু নিয়েছে, তাও কোরবানি হবে না। আল্লাহ লোকমান সাহেব 1,000 টাকা মারহাবা, আর হাজি জালাল আহমদ সাহেব 500 টাকা মারহাবা, জনাব জসিমউদ্দিন সাহেব 100 টাকা মারহাবা, জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব 500 টাকা মারহাবা, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ 200 টাকা মারহাবা, মরহুম নুরুল আলমের পক্ষে 200 টাকা মারহাবা, জনাব মোহাম্মদ কামালউদ্দিন 1,000 টাকা মারহাবা। আল্লাহ ওনাদের মা বাবার পক্ষ থেকে যারা ইন্তেকাল করেছেন, যারা বেঁচে আছেন, ইন্তেকাল করেছেন, ওদেরকে জান্নাত আল্লাহ নসিব করুন। যারা বেঁচে আছেন তাদের হায়াত দরাজ করুন এবং পরিবার পরিজনের যাবতীয় সমস্যা সমাধান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকা সুন্নাত দেখেন।